বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহর, মিরপুর, ধানমন্ডি, গুলশান কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ এইসব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহর ও কক্সবাজার এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এইসব এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়াও প্রিয় দর্শক, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, রংপুর ও রাজশাহী বিভাগ, রাজশাহী শহর, বগুড়া ও নওগাঁ আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এইসব জেলার আকাশ কিছু স্থানে ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 12টা থেকে দুপুর 2টার মধ্যে ঢাকা বিভাগে, ঢাকা শহর ও আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কিছু এলাকায় হঠাৎ ফোঁটা বেশি পড়তে পারে, তাই রাস্তায় চলাচলকারীরা সাবধানে থাকবেন। খুলনা ও বরিশাল বিভাগ, খুলনা, যশোর, সাতক্ষীরা এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও বরিশাল, ভোলা, বরগুনা ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে। নদীর ধারে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মাগুরা এবং কুষ্টিয়ায় হালকা বৃষ্টি এবং দুপুরের সময় মেঘলা আকাশ এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগে, সিলেট শহর, মৌলভীবাজার মাঝারি বৃষ্টি হতে পারে। হবিগঞ্জ, সুনামগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টি, পাহাড়ি এলাকায় সতর্কতা। শ্রীমঙ্গল, জাফলং কিছু এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে চট্টগ্রাম বিভাগ সহ চট্টগ্রাম, কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বান্দরবান ও রাঙ্গামাটি এইসব এলাকায় বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব এলাকায়। এছাড়াও রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ, রাজশাহী শহর, নওগাঁ, বগুড়া এইসব এলাকায় হালকা বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এই সকল এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত বাইরে কাজ বা রাস্তা চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও প্রিয় দর্শক, বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সিলেট বিভাগে, সিলেট শহর, মৌলভীবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পাহাড়ি এলাকায় বজ্রসহ ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, হবিগঞ্জ, সুনামগঞ্জে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এরপরে শ্রীমঙ্গল, জাফলং প্রবল বৃষ্টি এবং নদীর পাড়ে নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরে রয়েছে ঢাকা ও খুলনা বিভাগ, ঢাকা শহর ও আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সঙ্গে খুলনা, যশোর, বরিশাল এইসব এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম শহর, কক্সবাজার ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর রয়েছে বান্দরবান ও রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এরপর প্রিয় দর্শক, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ, রংপুর, কুড়িগ্রামের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ খুবই কম। এছাড়াও রাজশাহী শহর, বগুড়ায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আকাশ মেঘলা থাকবে। এরপরে রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সিলেট শহর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে প্রিয় দর্শক, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সন্ধ্যার দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি এবং কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে সন্ধ্যার দিকে। এছাড়াও ঢাকা, বরিশাল বিভাগ, ঢাকা শহর, নারায়ণগঞ্জ, সাভার হালকা বৃষ্টির সম্ভাবনা। বরিশাল, ভোলা ও বরগুনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে প্রিয় দর্শক, রাত 8টা থেকে 10টার মধ্যেই সব বিভাগেই প্রায় চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা শহর ও আশেপাশে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ রাতের দিকে বৃষ্টিপাত সীমিত। এছাড়া বরিশাল, ভোলা, বরগুনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপরে প্রিয় দর্শক, 10টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা শহর ও আশেপাশে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি থাকতে পারে। এছাড়াও খুলনা ও বরিশালে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রাজশাহী ও রংপুর রাতের দিকে বৃষ্টি খুবই কম। নদী পাড়ে এবং পাহাড়ি এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।